সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধূলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। শ্লোক 19। যথা দীপ নিবাতস্থ নেঙ্গতে সমপাশ্রিতা যোগিন যত চিত্তস্য যুঞ্জত যোগম আত্মন। গীতার গান। যথাদীপ বিনা বায়ু স্থিরভাবে থাকে, উত্তম উপমা সেই যোগীর নিষ্ঠাকে। অনুবাদ। বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্তও তেমনি ভাবে অবিচলিত থাকে। তাৎপর্য। বাতাস না থাকলে দীপশিখা যেমন স্থিরভাবে জ্বলে, সর্বতভাবে পরব্রহ্মের চিন্তায় ধ্যানস্থ হয়ে আছেন যে ভক্ত, তার চিত্তও সেই দীপশিখার মতোই স্থির নিশ্চল। শ্লোক 20-23। যত্র পরমতে চিত্তম নিরুদ্ধম যোগসেবয়া যত্র চৈবাত্মন আত্মানম পশ্যন আত্মনি তুষ্যতি সুখমাত্যন্তিকম যত্তদ্বুদ্ধি গ্রাহ্যমতীন্দ্রিয়ম বেত্তি যত্র ন চৈবায়ম স্থিত চলতি তত্ত্বত যম লব্ধা চাপরম লাভম মন্যতে নাধিকম তত যস্মিন স্থিত ন দুঃখেন গৃণাপি বিচাল্যতে তম বিদ্যাৎ দুঃখ সংযোগ বিয়োগম যোগ সঙ্গীতম। গীতার গান। যোগীর যে আত্মস্থির যোগ সাধনেতে যোগাত্মন, তার নাম যোগ অভ্যাসেতে। বিষয় ভোগের উপরতি যোগীর প্রমাণ, নিরুদ্ধ সে যোগ সেবা সিদ্ধির নিধান। আত্মারাম সদাতুষ্ট আত্মার দর্শনে সিদ্ধ সেই যোগী হয় যোগের সাধনে। সত্য যে সুখ তাহা ইন্দ্রিয়াতীত, যেবা সেই নাহি জানে অস্থির তত্ত্বত। যে সুখ হইলে লাভ সর্বলাভ হয়, অন্য সব যত লাভ কিছু কাম্য নয়। যাহাতে হইলে স্থিত গুরু দুঃখে অতি, অস্থির না হয় থাকে অটল বিচ্যুতি। যোগসাধী সে অবস্থা যদি লভ্য হয়, অষ্টাঙ্গ যোগের সিদ্ধি তাহারে কয়। অনুবাদ। যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয়, সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরমানন্দ আস্বাদন করেন। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্বজ্ঞান থেকে বিচলিত হন না, এবং তখন আর অন্য কোনো কিছু লাভই এর থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না। জড়জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটি হচ্ছে প্রকৃত মুক্তি। তাৎপর্য। যোগ অনুশীলন করার ফলে ক্রমশ জড় বিষয়ের প্রতি অনাসক্তি আসে, এটি হচ্ছে যোগের প্রথম লক্ষণ। তারপর যোগী সমাধিতে স্থিত হন, যার অর্থ হচ্ছে তিনি আত্মা ও পরমাত্মাকে এক বলে মনে করার ভ্রম থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত ইন্দ্রিয় চিত্তের দ্বারা পরমাত্মাকে অনুভব করেন। যোগমার্গ সাধারণত পতঞ্জলি যোগসূত্রের উপর প্রতিষ্ঠিত। কিছু কপট ব্যাখ্যাকার জীবাত্মা ও পরমাত্মার মধ্যে অভেদ স্থাপন করার অসৎ চেষ্টা করে এবং অদ্বৈতবাদীরা সেটিকে মুক্তি বলে মনে করে, কিন্তু তারা পতঞ্জলি যোগ প্রণালীর প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারে না। পতঞ্জলি যোগ পদ্ধতিতে অপ্রাকৃত আনন্দের উপলব্ধির কথা স্বীকার করা হয়েছে, কিন্তু অদ্বৈতবাদীরা তা স্বীকার করে না, কারণ তাহলে তাদের অদ্বৈত মতবাদ সম্পূর্ণভাবে ভ্রান্ত বলে পরিগণিত হবে। জ্ঞান ও জ্ঞাতার দ্বৈতবাদকে অদ্বৈতবাদীরা স্বীকার করে না, কিন্তু এই শ্লোকটিতে অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত আনন্দ অনুভূতির কথা স্বীকার করা হয়েছে, এবং সেই কথা স্বীকৃতি দিয়ে গেছেন স্বয়ং পতঞ্জলি মুনি, যিনি হলেন যোগের প্রসিদ্ধ ভাষ্যকর। এই মহামুনি তার যোগসূত্রে বলে গেছেন, পুরুষার্থ শূন্যানাম গুণানাম প্রতি প্রসব কৈবল্যম স্বরূপ প্রতিষ্ঠা বা স্মৃতি শক্তিরীতি।
এই স্মৃতিশক্তি অথবা অন্তরঙ্গা শক্তি হচ্ছে অপ্রাকৃত। পুরুষার্থ বলতে বোঝায় ধর্ম, অর্থ, কাম এবং পরিশেষে ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়ার প্রচেষ্টা। ব্রহ্মের সঙ্গে একীভূত হওয়াকে অদ্বৈতবাদীরা বলেন কৈবল্য, কিন্তু পতঞ্জলি বলেছেন যে এই কৈবল্য হচ্ছে সেই দিব্য অন্তরঙ্গা শক্তি যার দ্বারা জীব তার স্বরূপ উপলব্ধি করতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে এই অবস্থাকে বলেছেন চেত দর্পণ মার্জনম, অথবা চিত্তরূপ দর্পণকে মার্জন করা। চিত্তের এই শুদ্ধি হচ্ছে যথার্থ যুক্তি অথবা ভব মহাদাবাগ্নি নির্বাপনম। প্রারম্ভিক নির্বাণ মতো এই সিদ্ধান্তের অনুরূপ শ্রীমদ্ ভাগবতে একে বলা হয়েছে স্বরূপেণ ব্যবস্থিতি। ভগবদ্গীতার এই শ্লোকেও সেই একই কথা বলা হয়েছে। নির্বাণের পরে অর্থাৎ জড় অস্তিত্বের সমাপ্তি হলে কৃষ্ণ ভাবনামৃত নামক ভগবৎ সেবার চিন্ময় ক্রিয়াকলাপ শুরু হয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে স্বরূপেণ ব্যবস্থিতি, এটি হচ্ছে জীবাত্মার যথার্থ স্বরূপ। এই স্বরূপ যখন বিষয়াসক্তির দ্বারা আবৃত থাকে তখন জীবাত্মা মায়াগ্রস্ত হয়। এই বিষয়াসক্তি বা ভবরোগ থেকে মুক্ত হওয়ার অর্থ এই নয় যে তখন আদি নিত্য স্বরূপের বিনাশ হয়। পতঞ্জলি মুনি এই সত্যের সমর্থন করে বলেছেন কৈবল্যম স্বরূপ প্রতিষ্ঠা বা স্মৃতিশক্তি রীতি। এই স্মৃতিশক্তি বা অপ্রাকৃত আনন্দ হচ্ছে যথার্থ জীবন। বেদান্ত সূত্রেও সেই কথা স্বীকৃতি দিয়ে বলা হয়েছে আনন্দময় অভ্যাসাৎ। এই স্বাভাবিক অপ্রাকৃত আনন্দই হচ্ছে যোগের চরম লক্ষ্য এবং ভক্তিযোগ সাধন করার মাধ্যমে অনায়াসে এই আনন্দ লাভ করা যায়। সপ্তম অধ্যায়ে ভক্তিযোগ বিশদভাবে বর্ণনা করা হবে। এই অধ্যায়ে বর্ণিত যোগ পদ্ধতিতে সমাধি দুই রকমের, সম্প্রজাত সমাধি ও অসম্প্রজাত সমাধি। নানা রকম দার্শনিক অন্বেষণের দ্বারা অপ্রাকৃত স্থিতিকে বলা হয় সম্প্রজাত সমাধি। অসম্প্রজাত সমাধিতে কোনো রকম জড় বিষয়ানন্দ ভোগের সম্বন্ধ থাকে না, কারণ এই স্থিতিতে তিনি সব রকম ইন্দ্রিয়জাত সুখের অতীত। এই চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত যোগী কখনো কিছুর দ্বারা বিচলিত হন না। যোগী যদি এই স্তরে উপনীত না হতে পারেন তাহলে বুঝতে হবে যে তার যোগ সাধনা সফল হয়নি। আধুনিক যুগে তথাকথিত যোগ বা বিভিন্ন ইন্দ্রিয় সুখ ভোগের সঙ্গে যুক্ত, তা পরস্পর বিরোধী। মৈথুন ও মদ্যপানে আসক্ত হয়ে যে নিজেকে যোগী বলে সে উপহাসের পাত্র। এমনকি যে যোগী যৌগিক সিদ্ধির প্রতি আকৃষ্ট সেও যথার্থ যোগী নয়। যোগী যদি যোগের আনুষঙ্গিক উপলব্ধির প্রতি আকৃষ্ট থাকে তবে সে যোগে যথার্থ সিদ্ধি লাভ করতে পারে না। সেই কথা এই শ্লোকে বলা হয়েছে। তাই যারা যোগ ব্যায়ামের কসরত দেখায় অথবা তাদের সিদ্ধি প্রদর্শন করে ম্যাজিক দেখায় তারা যোগের অপব্যবহার করছে। তাদের বোঝা উচিত যে তাদের যোগ সাধনার সমস্ত প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে। এই যুগে যোগ সাধনার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনা, এবং এই যোগ সাধনা ব্যর্থ হয় না। ভগবত ভক্তি সাধন করবার মাধ্যমে ভক্ত যে অপ্রাকৃত আনন্দ আস্বাদন করে তার ফলে তিনি আর কোনো রকম জড়সুখ ভোগ করার আকাঙ্ক্ষা করেন না। সঠতাপূর্ণ এই কলিযুগে হঠযোগ, ধ্যানযোগ ও জ্ঞানযোগ অনুশীলনের পথে অনেক বাধা বিপত্তি আছে, কিন্তু কর্মযোগ অথবা ভক্তিযোগ অনুশীলনে তেমন কোনো অসুবিধা নেই। যতক্ষণ এই জড়দেহটি আছে ততক্ষণ আহার, নিদ্রা, ভয়, মৈথুন আদি জড়দেহের চাহিদাগুলিও মেটাতে হবে। কিন্তু শুদ্ধ ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে যখন এই আবশ্যকতাগুলি মেটানো হয় তখন ভক্তের ইন্দ্রিয়গুলি উত্তেজিত হয় না, বরং ভক্ত তার জীবন ধারণের জন্য যতটুকু নিতান্ত প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করে যথাযথভাবে যথাসম্ভব লাভ ওঠাবার চেষ্টা করেন এবং কৃষ্ণ ভাবনামৃতের অপ্রাকৃত আনন্দ আস্বাদন করেন। তিনি দুর্ঘটনা, রোগ, অভাব, এমনকি অতি নিকট আত্মীয়ের মৃত্যু আদি প্রাসঙ্গিক ঘটনাতেও নির্বিকার থাকেন, কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তি সাধনের ব্যাপারে তিনি সম্পূর্ণ সজাগ। কোনো দুর্ঘটনায় তাকে কর্তব্যচ্যুত করতে পারে না। ভগবদ গীতাতে বলা হয়েছে আগাম অপায়ন অনিত্যতাম তিতিক্ষস্য ভারত। তিনি এই সমস্ত প্রাসঙ্গিক ঘটনাগুলিকে সহ্য করেন, কারণ তিনি ভালো মতোই জানেন যে এগুলি অনিত্য, এগুলি আসবে ও যাবে, তাই তার কর্তব্যকর্ম কখনোই এদের দ্বারা প্রভাবিত হয় না। এভাবেই তিনি যোগের পরম সিদ্ধি লাভ করেন। আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতাপাঠ এখানেই সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধেশ্যাম।
নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল।